শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটি সিয়াম ভঙ্গের কারণ হতে পারে যদি সেটি খাদ্যের কাজ দেয় অথবা খাদ্যের স্থলাভিষিক্ত হয় অথবা সেটি কোনোভাবে কণ্ঠনালী হয়ে আমাদের পাকস্থলিতে প্রবেশ করে পৌঁছে। যে স্যালাইন গ্লুকোজ থাকে বা যে স্যালাইন আমাদের খাদ্যের কাজ দেয়, খাদ্য বা পানীয়ের যে অভাব সেটাকে মিটিয়ে দেয়, সেই স্যালাইন ব্যবহার করলে বা গ্রহণ করলে সিয়াম ভঙ্গ হবে। এটা অ্যারাবিয়ান স্কলারদের মত। আর আমাদের পাক ভারত মহাদেশের অনেক ওলামা ইকরাম বলছেন যে না, স্যালাইন এটা যেহেতু আমাদের কণ্ঠনালী হয়ে পাকস্থলী পর্যন্ত পৌঁছে না, অতএব এটি সিয়াম ভঙ্গ করবে না, যদিও সেটা খাদ্যের কাজ দেখ না কেন। তাছাড়া কোনো হাদিসে এরকম নিষেধাজ্ঞাও পাওয়া যায় না, তার উপর ভিত্তি করে তারা বলে থাকেন। তো এই দুটি মতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাবিয়ান স্কলাররা যে মতটা দিয়েছেন, এই মতটা আপাতদৃষ্টিতে বেশি শক্তিশালী মনে হয়। কারণ আমাদের খাদ্য এবং পানীয়ের যে অভাব সেটা যদি কোনো স্যালাইনের মাধ্যমে পূরণ হয়ে যায়, মিটে যায়, তাহলে সেটি কেমন যেন খাদ্য এবং পানীয়ই হলো বা তার কাজই দিল। বিধায় এটিকে সিয়াম ভঙ্গের কারণ হিসাবে আমরা ধরে নিলে এবং এটা থেকে আমরা বেঁচে থাকলে সতর্কতামূলক হবে এবং বেশি নিরাপদ হবে। সাধারণ যত স্যালাইন হতে পারে, সাধারণ যত ইনজেকশন হতে পারে, সেগুলো আমাদের চামড়ায় হোক অথবা গোশতে হোক, না আমাদের রগে হোক, ইনসুলিন হোক, এগুলো সারা পৃথিবীর সমস্ত স্কলারদের মতেই নেওয়া যাবে। এগুলোর ফলে কোনোভাবে অবস্থাতেই সিয়াম ভঙ্গ হবে না। তাহলে শুধুমাত্র যেটি খাদ্যের কাজ দেয় সেই স্যালাইনগুলো আমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু যত প্রকার ইনজেকশন আছে এবং যত প্রকার ইনসুলিন আছে এর সবগুলোই আমরা সিয়ামরত অবস্থায় নিতে পারবো, কোনো প্রকার সিয়াম ভঙ্গের ফলে হবে না। যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কণ্ঠনালী হয়ে ভেতরে প্রবেশ করে সঙ্গে ব্যবহার করা জায়েজ নয়। যেমন নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই ড্রপ আমাদের ভেতরে যাবে, সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়েজ নয়। চোখে যদি আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই, যার কারণে সেখানে আপনি রোজা রেখে ড্রপ দিতে পারেন। আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। রোজা থাকা অবস্থায় শ্বাসকষ্ট রোগী কি গ্যাস গ্রহণ করতে পারবে? 100 বার পারবে। 100 বার, একবার না, কয়বার? 100 বার পারবে। গ্যাসটা ফুডিং না, মনে রাখবেন, গ্যাসটা খাওয়া না, এটা হলো আপনার শ্বাসনালীকে পরিষ্কার করে দেয়। যেটা ফুডিং সেটা নিষেধ, সেটা নিষেধ। একটা ইটও যদি আপনি খেয়ে ফেলেন, ইট পেটে হজম হইলে মাটি, এটার ভিতরে ফুডিং আছে, সেটা আপনার জন্য জায়েজ হবে না। কোনো ওষুধ যদি খাওয়া লাগে আর তার অবস্থা যদি এমন হয়ে যায় যে চিকিৎসা গ্রহণ না করলে প্রাণ নাশের সম্ভাবনা আছে, তখন তো রোজা ভাঙ্গা যায় যাচ্ছে। অসুস্থতার কারণে যতটা রোজা তিনি ভাঙবেন সেগুলো তিনি পরে কাজা করবেন। জরুরি প্রয়োজনে যদি ব্লাড টেস্ট করা লাগে এগুলো জায়েজ আছে। ইনহেলার মাঝে মাঝে দেওয়া লাগে, এটা জায়েজ আছে যদি শুধু সাধারণ যে ইনহেলার যেটা ওইটা হয়। কিন্তু ওই যে শুনেছি যে পাউডারের ইনহেলারও নাকি হয়, ক্যাপসুলের পাউডার দিয়ে হয়, ভ্যাপোরাইজেশন যেটা যায়, এগুলো যদি যায় এগুলোতে সমস্যা। কিন্তু সাধারণ যে ইনহেলার যেটা নেবুলাইজার, এতে কিন্তু রোজা ভাঙে না। এটা আপনার পাকস্থলীতে যেতে পারবে না, আবার এটা মানে এনার্জেটিক হতে পারবে না, শক্তিবর্ধক বা ফুড সাপ্লিমেন্টারি আছে বা নিউট্রিশন ভ্যালু আছে, এরকম কিছু হইলে আবার রোজা ভেঙে যাবে। এই জাতীয় মেডিকেশনের জন্য কোনো ইনজেকশন, যেটা ধরেন পেইন কিলার বা এখন তো করোনা ভ্যাকসিন নেওয়া লাগতেছে, এই জাতীয় কোনো ইনজেকশনে ভ্যাকসিনেশনে কিন্তু রোজা ভাঙে না। কারণ এতে তার শক্তিও বর্ধন হয় না। আবার ওই যে ইনসুলিন দেয়া লাগে যেটা, এটাতে রোজা ভাঙে না, কারণ এতে তার শক্তি বর্ধন হচ্ছে না, স্টোমাকে কিছু যাচ্ছে না, দেহের এনার্জি সে ফিরে পাচ্ছে, এরকম কিছু হচ্ছে না। এগুলোর কারণে এতে রোজা ভাঙবে না। শ্বাসকষ্ট অথবা এ জাতীয় কোনো অসুবিধার কারণে কেউ যদি সিয়ামরত অবস্থায় ইনহেলার ব্যবহার করতে হয় তাহলে সেটি সিয়ামকে ভঙ্গ করবে না। এই মতটি বেশি শক্তিশালী। ইনহেলার ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে নিরাপদ এবং সতর্কতার জন্য বড়জোর আমরা 1-2 বার থুতু ফেলতে পারি, কিন্তু সেটাও কোনো বিশেষজ্ঞ বড় কোনো প্রাজ্ঞ আলিম পরামর্শ দেননি। তাহলে আমরা সিয়ামরত অবস্থায় ইনহেলার ব্যবহার করার প্রয়োজন মনে করলে আমরা করতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর যদি কেউ ইনহেলার ব্যবহার করার খুব বেশি জরুরি তার জন্য না হয়, তাহলে না করাই উত্তম হবে এবং ভালো হবে।